পল্টন থানার সন্ত্রাস বিরোধী মামলায় আসামি সাইদ শেখকে বিজ্ঞ সিএমএম কোর্টের ACMM-4 জনাব জাকির হোসেন স্যারের আদালতে জামিন শুনানির জন্য আসামি পক্ষের আইনজীবীগণ আবেদন করেন। আমরাও রাষ্ট্রপক্ষে এই জামিনের তীব্র বিরোধিতা করি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে PR পর্যন্ত অর্থাৎ পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন প্রাপ্তি পর্যন্ত জামিন প্রদান করেন। এই মামলায় জামিনের বিরোধিতা করে বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে মাননীয় আদালত গত 24শে আগস্ট গুলিস্তান যে হাসিনাকে ফিরিয়ে আনার ফ্যাসিস্ট হাসিনার এই দেশীয় দোসররা যারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী মিছিল করেছে, সেই মিছিল থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে 25শে আগস্ট সোপর্দ করলে বিজ্ঞ আদালত এই আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু এই আসামির জামিনের যে আবেদন ছিল সে আবেদনকে তিনি রিজেক্ট করেন নাই, নামঞ্জুর করেন নাই এবং তিনি সেই ক্ষেত্রে একটা আদেশ দিয়েছেন গত 28 আগস্ট বিজ্ঞ এই আদালত জেল সুপারকে আদেশ দিয়েছেন যে এই আসামি প্রতিবন্ধী কিনা এই মর্মে একটা মেডিকেল সার্টিফিকেট বা প্রতিবেদন প্রদানের জন্য। আজকে জানেন আপনারা বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত 24 তারিখে বাঘ প্রতিবন্ধী সাইদ শেখের নামে একটি মামলা হয়। 25 তারিখে এই বাঘ প্রতিবন্ধী সাইদ শেখকে কোর্টে প্রেরণ করে, কিন্তু সেদিন বিজ্ঞ আদালত না থাকায় পরের দিন আমরা এই সাইদ শেখের জামিন শুনানি করি। বিজ্ঞ আদালত জামিন শুনানির জন্য সে বাঘ প্রতিবন্ধী কিনা সে PW মূলে 28 তারিখে এই মামলাটা শুনানির জন্য রাখে। 28 তারিখে আমরা সিনিয়র বিজ্ঞ আইনজীবী অনেকেই মিলে প্রায় 15-20 জন মিলে এই সাইদ শেখের মামলা পরিচালনা করি। সেই ক্ষেত্রে সেদিন বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সে বাঘ প্রতিবন্ধী কিনা বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই মর্মে একটা প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদন ধার্য তারিখ আজকে ছিল, আজকে কিন্তু প্রতিবেদন আসে নাই। সেই সত্য মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই সাইদ শেখের পক্ষে 15 থেকে 20 জন লয়ার আমরা শুনানি করি। আমরা বলেছি যে সাইদ শেখ একটি মানবিক প্রতিবন্ধী, বাঘ প্রতিবন্ধী, সে চলতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না। সেই সূত্রে স্যার মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই আইনজীবীদের কথা শুনে সে পুলিশ রিপোর্ট পর্যন্ত বাঘ প্রতিবন্ধী সাইদ শেখকে জামিন প্রদান করে এবং পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দেয় এবং 2 জন আইনজীবীর জিম্মায় জামিন প্রদান করে। আজকে আগামীকালকে বের হবে, আগামীকাল সকালেই আমরা সাইদ শেখের পক্ষে জামিননামা দিয়েছি। আশা করি আমাদের সকলে আশাবাদী আমরা আগামীকালকে সাইদ শেখ জামিন মুক্ত হয়ে বের হবে।